রিজার্ভার থাকা সত্ত্বেও একমাত্র রক্ষণাবেক্ষণের অভাবে চরম জল সংকটের নাজেহাল হয়ে পড়েছেন জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা বেরুবাড়ির কয়েক হাজার বাসিন্দা। অথচ একসময় অনেক আশা রেখে ওই গ্রামের ভেতর একটি রিজার্ভার গড়ে তোলা হয়েছিল, যাতে জল কষ্টের হাত থেকে এখানকার অনেক গ্রামবাসী উপকৃত হন পানীয় জল পেয়ে। ফলে রিজার্ভার তৈরির পর থেকে স্বাভাবিক পানীয় জল পরিষেবা পাচ্ছিলেন, আর এতদিনের চরম জল কষ্টের হাত থেকে মুক্তিও ঘটে গিয়েছিল তাদের। সেজন্য সবকিছুই ভালোভাবে চলছিল, জলের অভাব আর ছিল না। দিন গুজরানের ক্ষেত্রে জলের চাহিদা মেটায় একরকম শান্তিতেই ছিলেন তারা, কেননা জলই তো মানুষের জীবন। সেই জলই যদি স্বাভাবিক থাকে তাহলে অনেক কষ্টই লাঘব হয়, ফলে সেভাবে জীবনও চলছিল। ওই রিজার্ভারটি 2016 সালে 6 কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছিল দুটি গ্রাম পঞ্চায়েতের মাঝে অবস্থিত সিপাইপাড়া এলাকায়, আর রিজার্ভারটি তৈরি করে দিয়েছিল উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ। কিন্তু এই 9 বছরের মধ্যেই রিজার্ভারটি দারুণভাবে খারাপ হয়ে যায়। ফলে ওই দুটি গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা কয়েক হাজার বাসিন্দা জল কষ্টের মধ্যে পড়েন, কেননা এমন গরমের সময় পানীয় জল পাওয়া থেকে বঞ্চিত থাকছেন গ্রামবাসীরা। তাদেরকে পানীয় জল আনতে হচ্ছে দূরের কোনো জায়গা থেকে, অথচ চোখের সামনে রয়েছে কোটি কোটি টাকা ব্যয়ে তৈরি হওয়া রিজার্ভার। সকলেই জানেন জলাধারের জল মাটির নিচ থেকে গভীর নলকূপের মাধ্যমে মেশিনের সাহায্যে তুলে রাখার ব্যবস্থা। অবশ্যই তা ফিল্টার করে পাঠানো হয় পাইপলাইনের মাধ্যমে গ্রামের ভেতরে থাকা সাধারণ মানুষদের উদ্দেশ্যে। গরমের সময় পানীয় জল রিজার্ভার থেকে মিললে প্রত্যেক পরিবারের মুখে হাসি ফোটে। আবার যখন বর্ষার সময় চারদিক জলে ভরে যায়, তখন এই রিজার্ভারের জল গ্রামবাসীদের প্রত্যেকের মনে আনন্দ দেয়। এদিকে সিপাইপাড়া গ্রামের ভেতর কোটি কোটি টাকা খরচ করে যে রিজার্ভারটি বানানো হয়েছিল আজ থেকে 9 বছর আগে, বর্তমানে তা অকেজো হয়ে আছে। এমন কটকটা গরমের সময় জল সরবরাহে ঘাটতি হলে তো সমস্যা দেখা দেবেই। সেই সমস্যাই দেখা দিয়েছে খারিজা বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের ভেতর। সবচেয়ে বড় কথা, দুটো গ্রাম পঞ্চায়েতের ভেতরে থাকা এত মানুষের চরম দশা চলছে জল না পাওয়ার কারণে। ওদিকে মানুষের চোখের সামনে দিব্যি দাঁড়িয়ে আছে কোটি কোটি টাকা খরচ করে অনেক আশা নিয়ে গড়ে তোলা সেই শক্তপোক্ত রিজার্ভার। একসময় ওখান থেকে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য অনেক টাকা খরচ করে পাইপলাইনও পাতা হয়েছিল, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে সেসব মুখ থুবড়ে পড়ে আছে। ওই দুটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের ঘরে ঘরে আর পানীয় জল পৌঁছচ্ছে না। তার একমাত্র কারণ রক্ষণাবেক্ষণের অভাব। আসলে জল সরবরাহের ব্যবস্থাটা তো যান্ত্রিক, এক্ষেত্রে যন্ত্র বা সিস্টেম খারাপ হতেই পারে, আর সেটাই হয়েছে। এখন ওই ব্যবস্থাটার যেখানে যেখানে ত্রুটি আছে সেখানে সেখানে ভালোভাবে পরোক্ষ করে সারাই না করলে আবারও যেই কি সেই অবস্থা ঘটতে পারে। অথচ এই রিজার্ভারটা তো ঠিক করতেই হবে, কারণ গরমের সময় অত দূর থেকে জল বয়ে আনা চরম কষ্টের ব্যাপার। তবে জানা গেছে খুব তাড়াতাড়ি মিটে যাবে এই সমস্যা, আবার আগের মতোই পানীয় জল পাবেন গ্রামের মানুষজন। সেই সারাইয়ের কাজ কত দ্রুত করা হয় সেটাই এখন দেখার। খুবই প্রয়োজন জলটা। আমরা এটা খুব আশা আকাঙ্ক্ষা নিয়ে এই জলটা করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় জলটা মাঝ রাস্তায় প্রথম চালু হওয়ার পরেই এটা বন্ধ হয়ে যায়। মানে পরিকাঠামোগত ত্রুটি এখানে করে ফেলছিল, যার ফলে জলটা সব জায়গায় সরবরাহ করা যায়নি। কিছুদিন হয়েছিল, তারপরে বন্ধ। আমাদের বাড়ি এখান থেকে 1 কিলোমিটার দূরে। আমরা খুব কষ্ট করে এখানে মহিলা মানুষ এখান থেকে আসা, জল নেই। প্রধান পঞ্চায়েত সবাইকে জানানো হয়েছে, কিন্তু জল ঠিক মতন পাচ্ছি না। আমরা কুয়ার জল খাই, তার জন্য এখানে আইসা আমরা জল নিয়ে যাই। খুবই অসুবিধা হয়। যদি প্রশাসন আমাদেরকে জল দেওয়ার ব্যবস্থা করে বাড়িতে, তাহলে খুবই ভালো হয়।